দর্শক, এই বিষয়ে আরো খবর শোনাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এনসিপির কর্মসূচির মধ্যে আজ কি কি অন্তর্ভুক্ত রয়েছে জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই যে জুলাই অভ্যুত্থানের 29 দিন ব্যাপী জাতীয় নাগরিক পার্টির যে জুলাই পদযাত্রা কর্মসূচি, সেটা কিন্তু আজকে সকাল আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই মুহূর্তে জুলাই তাদের পদযাত্রার যে বহরটি আছে, বহরটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা অতিক্রম করছে এবং এই জায়গায় তারা একটা ছোট পথসভা করেছে এবং এখানে এনসিপি শীর্ষ নেতারা নেমে তারা কিছুক্ষণ কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে মোলাকাত করেছেন। এবং আমরা আরেকটা জিনিস যেটি দেখেছি, তাদের এই বহরটি কিন্তু গ্রামগঞ্জের একেবারে প্রত্যন্ত এলাকা দিয়ে হচ্ছে এই বহরটি অতিক্রম করছে এবং তারা সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, কখনো গাড়ি থেকে নেমে, এবং তাদের সাথে এমন বিষয়ে কথা বলছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি যে পদক্ষেপ, যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নের সারথি তাদের হওয়ার জন্য তাদের প্রতি তারা দাবি জানাচ্ছেন এবং তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন। এবং তারা বলছেন যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্যই, মূলত জনগণের কাছে পৌঁছানোর জন্যই এনসিপির এই 29 দিন ব্যাপী হচ্ছে পদযাত্রা। এবং তারা প্রত্যাশা করছেন জনগণের যে প্রত্যাশা, তারা যে আকাঙ্ক্ষা, যে তারা এখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, সেটা কিন্তু এনসিপি শীর্ষ নেতারা বলছেন এমন একটি সাড়ার জন্যই কিন্তু তারা সারা দেশব্যাপী তারা এই পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন। সকাল 10টায় আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যে পদযাত্রা শুরু হয়েছে, এটি সাদুল্লাপুর অতিক্রম করে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছে। গাইবান্ধা শহরের দিকে গিয়ে সেখানে তাদের আরও একটি পথসভা রয়েছে। সেই পথসভা শেষ করে তারা রংপুরের দিকে যাবেন। এবং এখানে একটি বিষয় স্পষ্ট, যে জন্য তারা এই পদযাত্রাটির সূচনা করেছেন, সেটি হচ্ছে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, তাদের কথা শোনা এবং এনসিপি কী করতে চায় আগামী দিনে সেই প্রত্যাশাগুলো তুলে ধরা। এবং এনসিপির শীর্ষ নেতারা জনগণের সাথে কথা বলে তারা তাদের সেই অভিব্যক্তিগুলো তুলে ধরছেন। আপনি দেখছেন যে সাদুল্লাপুরের উপজেলায় সেই আস্তে আস্তে বহর হচ্ছে অতিক্রম করছে এবং এখানে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করেছেন। সেখানে বক্তব্য রেখেছেন হচ্ছে আক্তার হোসেন, যে কথাটি বলেছেন যে এই অঞ্চলের মানুষ সংস্কার চায় নাকি পুরাতন বন্ধ ব্যবস্থায় ফিরতে চায়, সেটি এই অঞ্চলের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। এবং তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার এবং এই জুলাই গণ অভ্যুত্থানের বিচার করতে হলে অবশ্যই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত এনসিপির যে পদযাত্রা বা তাদের যে অবস্থান কর্মসূচি বা তাদের যে আন্দোলন, সেটি তারা অব্যাহত রাখতে চান। এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে যারাই বাধা হবে, জনগণ তাদেরকে ছুড়ে ফেলবে, এমন কথাও কিন্তু তারা বলছেন। ফলশ্রুতিতে তাদের যে হচ্ছে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা 29 দিন ব্যাপী, সেখানে জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসমর্থন, আগামী নতুন বাংলাদেশ স্বপ্নে বিনির্মাণের জন্য বিচার, সংস্কার এবং গণপরিষদ যে নির্বাচন, সেই কথাগুলো তারা তুলে ধরছেন। এবং তাদের এই প্রত্যাশার সাথে কিন্তু আমরা অনেক জনগণকেই হাত নাড়িয়ে তাদেরকে স্বাগত জানাতে দেখছি। এবং এই যে 29 দিন ব্যাপী যে হচ্ছে পদযাত্রা, সেটি হয়তো বা 29 দিন ব্যাপী চলবে। আজকে গাইবান্ধা এবং রংপুরের মধ্যে তাদের আজকের প্রথম দ্বীপের তাদের সেতুটিতে এই ছিল আমার কাছে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার তাদের, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে পদযাত্রা, সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। নাফিসা। মাজহার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।